অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। কংগ্রেসের তৃতীয় দিন আজকের কি কি কার্যক্রম রয়েছে জানাবেন আমাদের। লাইবা, আজকে মূলত সকালে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে সিওপিডি নিয়ে। বাংলাদেশে প্রায় ৭০ থেকে ১ কোটি মানুষ সিওপিডিতে আক্রান্ত। তবে আপনাকে জানিয়ে রাখি যে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট বাংলাদেশের বক্ষব্যাধির নিয়ে যারা ভুগছেন সেটির পূর্ণাঙ্গ হাসপাতাল, সেটির পরিচালক আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার দেলোয়ার হোসেন। আমরা তার কাছে একটু বিস্তারিত জানবো। স্যার, আপনার কাছে জানতে চাই যে কত চিকিৎসক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট থেকে এসেছেন এবং তারা কি কি পেপার বা পোস্টার প্রেজেন্টেশন করছে এবং এটি বাংলাদেশের রোগীদের জন্য আসলে কি সুফল বয়ে আনবে? হ্যাঁ, আপনারা জানেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট বাংলাদেশের একমাত্র রেফারেল ইনস্টিটিউট, যেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে রেফারেল হয়ে রোগী সব আসেন। তো আমরা অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে কিছু কিছু কেসে আমরা সমস্যায় পড়ি। তো এপিএসআর, এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরেটরোলজি, একটা সেন্ট্রাল অর্গানাইজেশন যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে রেসপিরেটরি ডিজিজের উপরে গবেষণা, বিভিন্ন পেপারস সবগুলো অ্যাকুমুলেট করে এই এপিএসআর প্রেজেন্ট করা হয়। এখান থেকে আমরা বিভিন্ন নতুন কি পদ্ধতি অফ ডায়াগনোসিস অফ বিভিন্ন রোগের কি নতুন ওষুধ বের হয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করি এবং এগুলো আমাদের দেশে আমাদের রোগীদের উপরে প্রয়োগ করতে এবং রোগের চিকিৎসা করতে অনেক হেল্প করে। স্যার, আমরা যেটা দেখি যে মানুষ চিকিৎসকরা যা শিখে যান সবসময় কিন্তু তা আবার অ্যাপ্লাই করেন না, সেটা কি আপনারা কোনোভাবে মনিটর করেন কিনা? কারণ ১৫০ জনের মতো চিকিৎসক আপনার ইনস্টিটিউট থেকে। হ্যাঁ, না, এখানে কিছু ব্যাপার আছে। সেটা হলো যে আমাদের দেশে কিছু লিমিটেশন আছে, যেমন সব ড্রাগ আমাদের ওখানে পাই না, আমরা সব ইনস্ট্রুমেন্টও নাই যেগুলো ডায়াগনোসিস করার জন্য নাই। তো সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে গভর্নমেন্টের সহায়তা এবং অন্যান্যদের সহায়তায় চেষ্টা করি ম্যানেজ করার জন্য। যদি আমরা ম্যানেজেবল হয় তাহলে সেগুলো আমরা অ্যাপ্লাই করি, সাধারণত করতে পারি। এপিএসআর থেকে আপনারা যে জ্ঞানই নিয়ে যান না কেন, আসলে কোন চ্যালেঞ্জের মধ্যে আসলে পড়ছেন? কোন রোগের রোগী বেশি হচ্ছে এখন বর্তমানে আপনার ইনস্টিটিউট? এখানে সবগুলো অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এবং আমাদের দেশে যেহেতু এয়ার পলিউশন আছে সেখানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ওয়ান অফ দ্য কমন ডিজিজ এখন আমাদের দেশে, যেটা রোগীরা সাফার করে। তো এই যে এপিএসআর আমরা আসছি, আমাদের প্রায় 150 ডক্টরসের মতো আসছেন। ওনারা বিভিন্ন বিষয়ে, এই যে অ্যাজমা বলেন, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা অ্যান্ড আদার ডিজিজ অফ দ্য ফুসফুস, এগুলো জ্ঞান অর্জন করে সেগুলো আমরা চেষ্টা করি আমাদের রোগীদের সেবায় নিয়োজিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার যেটি বলছিলেন যে 150 চিকিৎসক একটি ইনস্টিটিউট থেকে এসছেন এবং তারা বড় যতগুলো রোগ আছে এবং নতুন নতুন ফুসফুসের যে রোগগুলো হচ্ছে সেই সব কিছুর বিষয়ে তারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কিভাবে চিকিৎসা দিতে হবে, বলা যায় যে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসার জ্ঞান তারা নিয়ে যাচ্ছেন এবং এটি আসলে যত মাত্রায় কাজে লাগবে রোগীদের আরোগ্য লাভের ক্ষেত্রে, সেটি বাংলাদেশের জন্য কল্যাণ। তো এই ছিল এখানকার সবশেষ খবর। লাইবা শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফিলিপিন্সের ম্যানিলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।